সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে সেই যৌবনটাকেই কেড়ে নেয়। বড় হওয়া ভালো, ভালো হওয়া আরও অনেক বড়। মিথ্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মিথ্যুকের শিকড় পর্যন্ত নাড়িয়ে দেয়। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবেচিন্তে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই কিন্তু সত্যি। পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায়, এক রূপ ছাড়া মেয়ে, আর দুই টাকা ছাড়া ছেলে। তোমার উন্নতিতে যারা হিংসে করে খোঁজ নিয়ে দেখো, তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। তার সাথে ততটাই কথা বলুন যতটা সে বলতে চায়। স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী। সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজাবেন না, কারণ সে তো মাটির সাথে মিশেই যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজান, কারণ মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে। চোরের আচরণ চলাফেরায়, বোকার আচরণ কথাবার্তায়, চালাকের আচরণ আকস্মিক সংকটে, নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে, চরিত্রের আচরণ মেলামেশায়, মানুষের আচরণ শিক্ষা ও তার ব্যবহারে। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, সেটা হোক মরিচ কিংবা মানুষ। যদি আপনার শত্রুর সাথে আপনার কোনো বন্ধুকে ওঠা বসা করতে দেখেন, তাহলে জেনে রাখুন এরা দুজনেই আপনার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী, কারণ পূর্ণ থালাও শূন্য হয়ে যায়, আবার শূন্য থালাও কখনো কখনো পরিপূর্ণ হয়ে যায়। শুধু ধৈর্যের ব্যাপার। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতনই খারাপ ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাটাও ঠিক তেমন। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে, আর লোভ যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবেই। খুব ভোরে ঘুম থেকে উঠবেন, বাস্তবসম্মত একটা রুটিন তৈরি করবেন, অনেক বেশি বই পড়ার অভ্যাস করবেন, অসুখী মানুষদের সঙ্গ ত্যাগ করবেন, মনোযোগ দিয়ে মানুষের কথা শোনার অভ্যাস করবেন, অর্থ সঞ্চয় করবেন, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন, সময়ের সঠিক ব্যবহার করবেন। এই 8টি হলো আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার একটা সুন্দর পন্থা, যেটা আপনাকে রোজ মনে রাখতে হবে। একটি কাঁচের গ্লাস মাটিতে ছুঁড়ে মারুন, নিশ্চয়ই ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলুন সরি। আচ্ছা, গ্লাসটি কি আবার আগের অবস্থায় ফিরে গেছে? ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে
সরি বললেই কিন্তু সেই কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নেবেন। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই। যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। যে ভালোবাসা আপনাকে চেয়ে নিতে হয়, সেটা নিয়ে আপনি করবেনই বা কি? ক্ষমতার থেকে বুদ্ধিকে ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি শেখায় জিততে। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে, তাহলে বুঝে নিও তোমার প্রিয় মানুষটাও অন্য কোথাও লোন নিয়েছে। মানুষের জীবনে মানুষ ছবার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, অবশেষে মরণের কাছে। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% মানুষই কষ্ট পায় আর বাকি 80%ই আনন্দ পায়। জীবনে এই 3টি কথা সব সময় মনে রেখো। 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। আর 3, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের মধ্যে পার্থক্যটা বুঝুক। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারেরও অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামোদ করছে তার সম্পর্কে একটু হলেও আপনি সাবধানে থাকুন। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। নিন্দা তো অনেকেই করে, আপনি বরং প্রশংসা করতে শিখুন। কারণ অন্যের প্রশংসা করতে পারাটা কিন্তু অনেক বড় গুণ। নারীকে আঘাত করাটা পুরুষত্ব নয়, বরং নারীকে রক্ষা করাটাই হলো পুরুষত্ব। ধন্যবাদ পুরো ভিডিওটাতে আমার সঙ্গে চলার জন্য।